নমস্কার। অবাঞ্ছিত কোনো বেশি কথা না বলে ছোট্ট একটা ভিডিও এখন তৈরি করব। দিবারাত্রির কাব্য এই পত্রিকার 1430 সালের সাহিত্য সংখ্যা থেকে 1430 সালের সাহিত্য সংখ্যা দিবারাত্রির কাব্য পত্রিকা থেকে পড়ব। কবিতা থেকে পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে, পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে, এবং সেই কবিতাগুলি এই অধমের। আজ আর অন্য কারো কবিতা এখন পড়ছি না। আলো অন্ধকারের বাইকালার। আলো অন্ধকারের বাইকালার। এতটা রাত্রি নিয়ে আমি কি করব ভেবে পাচ্ছি না। দরজা, জানালা, ব্যালকনি, বারান্দা সব খুলে রেখেছি। সেতার, এসরাজ, সারেঙ্গি, পাখোয়াজ সব সাজিয়ে রেখেছি। ধূপ, ধূপদানি আর দেশলাই, আতর, গোলাপ জল আর পানপাত্র যথাযথ। ঘরের বাইরে রাত্রির আকাশ তার ক্রমবর্ধমান রহস্য নিয়ে মৌন সরব। গাছেদের সংসারে যারা আশ্রয় নেয় প্রতি রাতে, তারা সব যথারীতি আছে। এদের সকলকে যদি ভাগ করে দেই, তবুও অনেকটা রাত বাকি রয়ে যাবে। কি করব আমি একা এতখানি নিয়ে? বেশি দূরে নয়, এই শহরেই 2-4টি রাস্তার পরেই প্রচুর আলোর উপর্যুপুরি ঢেউ তোমাকে বিপর্যস্ত। সেখানে রাত্রি নেই, অন্ধকার নেই, নিভৃতি নেই। অতটা আলোও তুমি চাওনি কোনো দিন, আমি জানি। এখন জানালাবিহীন আমি। এই জানালা দিয়ে আমি বারবার আকাশ দেখতাম। তা ধরুন দিনের মাথায় নর্মাল পালস যতবার হয়, ধুম জ্বরে, উচ্চ রক্তচাপে কিংবা বিছের কামড়ে সংখ্যাটা আরও বাড়ে। জানালার সঙ্গে আমার এই গায়ে পড়া ভাবটা হয়তো কারো সহ্য হচ্ছিল না, তাই তার কলকাঠি থেকে একটি পাহাড় উঠে দাঁড়িয়েছে চোখের উঠোনে। এখন জ্বালানাবিহীন আমি বরফ দেওয়া ইলিশ। বিক্রি হবার অপেক্ষায় পাশ ফিরে আছি মাছের বাজারে। আর আপনারা বারবার টিপে টিপে পরীক্ষা করছেন আমার লাশটিকে সম্ভাব্য স্বাদের অঙ্ক নির্ণয়ে। ডানা কাটা জটায়ু আমি পড়ে আছি নির্জন প্রান্তরে। যে আকাশ চুরি গেছে সে আবার জানালায় নিহারিকা হবে। ময়নাতদন্ত। আমাকে খুন করার পর সে এখন নিরুপদ্রব সংসার। বায়ুপ্রবাহের মতিগতি চিরকালই তার মর্জি মাফিক। ঝড়ে আর মৃদুমন্দে ফারাক করো না, শুধু তার অন্তর্বাসে দেখো অব্যবহৃত কোনো ক্যালেন্ডার কি পোকায় কেটেছে। যে রাস্তার বিশ্বাস নিয়ে এতকাল দীর্ঘতম পাঁচালী বিন্যাস, সে এখন আগাছায় জঙ্গল সাপদের হাতে গেছে কি না ভাবি না আমিও।
বিকল্প শক্তির খোঁজে দ্রোণী থেকে স্বরগুলি কর্তব্য মুখর। পাথরের স্নান। স্নান করবে বলে এই পথ দিয়ে যাচ্ছিল পাথর নদীর কাছে। মাঝে একবার আমার বাড়ি ঢুকেছিল 5 মিনিটের জন্য। আমি তাকে পাতিলেবুর শরবত। পাথরের গায়ে পাতিলেবুর রস পড়লে দাগ পড়বে, একথাও প্রায় সকলেরই জানা ছিল। পাথর আতর মাগলে সব নদী গর্ভবতী হয়। উষাগ্রামে পৌঁছাবো বলে এই জওহরলাল নেহেরু এভিনিউ যেখানে গিয়ে একটা পায়ে চলা পথকে আলতো ছুঁয়েছে, সেইখানে আমি করলবাগকে খুঁজে পেয়ে যাই খুব সহজেই। আর সেজন্যই তুমি শান্তিবন, কুঞ্জ পার্ক বা মন্দিরাবেন হতে পারো যখন তখন। এই কথা এইটুকু ঘাস বোঝে যত ভালো, তার চেয়ে অনেকটা কম বোঝে বটের অহং। আমি রাত্রিকে এইখানে ধীবরের দক্ষতা দিয়ে জাল করে ছড়িয়ে দিয়েছি, যেভাবে মাধ্যমিকে সবচেয়ে কম নম্বর পাওয়া মেয়েটির সামান্য চোখ দুটি সমুদ্রকে করে তোলে আরও একটু সামান্যতর। এইখানে ছোট একটা জলধারা যেভাবে নিজেকে ভাঙছে, ছোট্ট একটি পাথরকে ধুনুরি বানিয়ে, সেইভাবে কেউ যদি বাসা থেকে ডাঁই ডাঁই ভালো এনে তুমুল ছড়ায়, তুমি এক পদকর্তা না হবার উপায় পাবে না। যেমন আমি এই বসন্ত বিহার ধরে দিল্লিকে বাসছি কেবল আমাদের উষাগ্রামে পৌঁছাবো বলে। শিশির বিকল্প। এই তরুণ, এই সামিয়ানা আর এই গালিচা বিনয়, এই সব আয়োজন শুধুমাত্র তোমার জন্য। প্রতারণা শেখাবে আমাকে তুমি সযত্নে নিপুণ। তুমি নামনি তোমাদের বাড়ি বাড়ি উঠোনে উঠোনে ফেলে এসছি 10 পৃষ্ঠার আলো, বিভিন্ন বানান ও উচ্চারণে শুভাকাঙ্ক্ষী হতে চাই বলে। ফসলের মাঠে মাঠে আলপথ ঢেকে গেছে ঘাসে, জলের পুকুর নিজেকে আকণ্ঠ ধরেছে আকাশের ছায়া ধরবে বলে। প্রেমের বিন্দুটি যেই পাতা থেকে গড়িয়ে নামে শিশির বিকল্পে, কয়েক হাজার পথ গলিপথ বার হয়ে এসে উদ্ভিদের শিকড়কে উৎসাহ দেয়। এই সব আয়োজন তোমাকে ধারণ করবে বলে সারা হলে পরিপূর্ণ হয় বঞ্চনা। পড়লাম দিবারাত্রির কাব্য 1430 সংখ্যা থেকে এই অপদার্থের লেখা কয়েকটি কবিতা। আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানতে পারলে কৃতার্থ হব। নমস্কার।